আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ডিসকভার 125 এর একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো এটার যে সমস্যা হচ্ছে, সমস্যাটার কথা আগে বলে রাখি। প্লাকের যে সিলিন্ডারটা আছে বা প্লাকের যে জায়গাটা, সেখান থেকে মোবিল ঘামতেছে। গাড়িটা কিন্তু নতুন গাড়ি, কিন্তু তারপরেও মোবিল ঘামতেছে। তো এটার জন্য যা করতে হবে আমরা সেটাই করে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনারা প্লাগটা খুলে নেবেন। প্লাগটা খোলার পরে সিলিন্ডারটা খুবই সাবধানতার সাথে খুলতে হবে, কারণ ওখানে প্লাগের উপরে যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারটা কিন্তু একটা মাত্র এলেঙ্কির নাটের উপরে মানে নাটের উপরেই আছে আর কি, একটা এলেঙ্কির নাটের উপরে আছে। তো এলেঙ্কির নাটটা খোলার পরে এটা সুন্দর করে খুলে নেবেন। তো আসলে মোবিলটা কিন্তু সিলিন্ডার থেকে কিন্তু মোবিলটা ঘামতেছে। আমি আপনাদেরকে সিলিন্ডারটা দেখাই। সিলিন্ডারটা খোলার পরে ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ সিলিন্ডারটা ভালো করে পরিষ্কার না করলে আঠা দিলে আঠাটা ঠিকভাবে বসবে না। তো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা আঠা দেবো। তো এই মোটরসাইকেলের ইঞ্জিনের যে আঠাটা পাওয়া যায়, আমরা কিন্তু সেই আঠাটাই ব্যবহার করব। অন্য কোনো আঠা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, কারণ মোটরসাইকেলের ইঞ্জিনে যে আঠাটা লাগে আমাদেরকে সেই আঠাটাই ব্যবহার করতে হবে। তো আসুন আমরা সেই আঠাটা লাগাই। আঠাটা কীভাবে লাগাবো আপনাদেরকে দেখাই। আঠাটা পাতলা করে লাগাবো, ভালো করে পরিষ্কার করার পরে তারপরে আঠাটা লাগাবো। আঠাটা কিন্তু অবশ্যই পাতলা করে লাগাতে হবে, বেশি আঠা দিলে পরে অসুবিধা হতে পারে। এগুলো নতুন গাড়ির অনেক সময় এরকম সমস্যা হয়। নতুন অবস্থায় আসলে ওরকমভাবে কোম্পানি অত টাইটলিভাবে অ্যাডজাস্টমেন্ট করে না। তো কিছু কিলো চলার পরে দেখা যাচ্ছে টুকিটাকি কিছু সমস্যা দেখা দেয় আর কি। এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ যারা নতুন গাড়ি নেয় তাদের একটু বুঝতে এমনি অসুবিধা হয়। আর গাড়ির সমস্যা বুঝতে বুঝতেই দেখা যাচ্ছে কিছুদিন না চালালে আসলে বোঝা যায় না যে গাড়ির কোথায় কী সমস্যা হয় আর কি কি কাজ করাইতে হয়। তো আঠা লাগানোর পরে আমরা সিলিন্ডারটা বসায় দেবো। আপনারা একটু ভালো করে পরিষ্কার করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা আপনারা অবশ্যই খেয়াল করবেন, কারণ ময়লা আবর্জনা বা বালু যদি যায় তাহলে দেখা যাচ্ছে অনেক সময় অন্য সমস্যা হতে পারে। তো আপনারা ভালো দক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন, যাতে আপনাদের সমস্যাটা সঠিকভাবে সমাধান হয়। এমন না যে আজকে আপনি একটা কাজ নিয়ে মানে মেকারের কাছে গেলেন বা টেকনিশিয়ানের কাছে গেলেন, সে সমাধান করে দিল, সেই সমস্যাটা আবার কিছুদিন পরে যাতে আবার না। আমাদের সিলিন্ডারটা লাগানো শেষ, এখন আমরা প্লাগ লাগাই দেবো। এলেঙ্কির যে নাটটা আছে সে নাটটা কিন্তু প্লাগ লাগানোর পরেই টাইট দিতে হবে, কারণ আপনার যে পিস্টন বা পাইপ বলেন, যেটাই বলেন, সেটা কিন্তু বসার পরে, সঠিকভাবে বসার পরে আমাদেরকে এই নাটটা টাইট দিতে হবে। তো আমাদের নাটটা টাইট দিয়ে দিচ্ছি আমরা। তো আমাদের কাজ শেষ। আপনারা শকিদুল সর্দার মোটরসের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।